দেখুন, আমাদের নির্বাচনের আগে থেকে আমাদের আত্মবিশ্বাস ছিল, কারণ আমরা দীর্ঘ প্রায় 5টা নির্বাচনে আমরা বারুইপুরের মধ্যে, পশ্চিমের মধ্যে আমরা সেরা স্থান ধরে রেখেছি। আশা করছি আমাদের এই স্থানটা আমরা ধরে রাখতে পারবো। আমাদের সাংগঠনিক স্ট্রেংথ সেভাবেই আমরা তৈরি করেছি। দুই একটা জায়গায় সমস্যা ছিল, সেগুলো আমরা আবার রিকভারি করতে পেরেছি এবং আমাদের এই বিশ্বাস ছিল। কিন্তু আমরা প্রত্যাশা ছিল আরেকটু বেশি, যে প্রত্যাশাটা কোথাও না কোথাও আমাদের একটু হয়তো পূরণ হতে সমস্যা হয়েছে। আমাদের টার্গেটটা কিন্তু আরও প্রায় 500 থেকে 700 ভোট বেশি পেলে আমাদের ভালো হতো, কিন্তু আমাদের বিশ্বাস ছিল যে আমরা একে থাকবো, কারণ আমাদের পিছনে যারা আছে আমাদের ভোট পার্সেন্টেজে আরও 3-4% তারা পিছিয়ে আছে। আমরা এই বিশ্বাস নিয়ে আমরা নির্বাচনে নেমেছিলাম। অন্যান্য অঞ্চল কিভাবে কি করে আমি জানি না, কিন্তু আমরা যে কোনো নির্বাচনের আগে আমরা প্রায় একটা লম্বা সময় ধরে আমরা প্রস্তুতি করি এবং বহুদিন থেকে আমরা এই প্রস্তুতি নিই। প্রায় 4 থেকে 5 মাস আগে আমরা যে কোনো নির্বাচনের, আমরা সে পঞ্চায়েত নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, যে কোনো নির্বাচনকে আমরা খুব সিরিয়াসলিভাবে আমরা নিই এবং যার ফলে এটা আমরা করতে পেরেছি। এবং আমার বিশ্বাস যে এই আমাদের এই জায়গায় পৌঁছানোর কৃতিত্ব কিন্তু আমাদের যে মেম্বাররা আমার সঙ্গে যারা দাঁড়িয়ে আছে তারা যেমন কৃতিত্ব, আমাদের সংগঠনের যারা কাণ্ডারি আছে তারা সকলে এর জন্য কৃতজ্ঞতা জানাই তাদেরকে আমরা। এবং আমাদের কর্মীরা অত্যন্ত দায়িত্ব সহকারে কিন্তু দেয়াল লেখা থেকে শুরু করে একেবারে নির্বাচনের দিন ঘোষণার সাথে সাথে সেদিনেই প্রায় অসংখ্য দেয়াল আমরা লিখে ফেলি। আমরা ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানারে কিন্তু অঞ্চলকে একবার সাজিয়ে দিই এবং একেবারে গ্রাসরুট লেভেলে আমরা নেমে কিন্তু আমরা নির্বাচনের প্রচার করি। প্রত্যেকটা বুথে, পাড়ায় পাড়ায় আমরা নির্বাচন করি, যার ফলে এটা আমাদের সম্ভব হয়েছে। অনেকেই আপনাদের নেতৃত্বরা বলছেন যে লোকসভাটা হচ্ছে সেমিফাইনাল, 26-এর বিধানসভা হবে ফাইনাল, অনেকটাই গুরুত্বপূর্ণ। কী বলবেন? দেখুন, 26-এর যে বিধানসভা নির্বাচনে আমরা 100% প্রস্তুত এবং আমরা আত্মবিশ্বাসী যে আমরা আবার অন্তত এবারের নির্বাচনে যে ফল হয়েছে এর চেয়ে বেশি ভোটে আমরা লিড করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস আছে। দেখুন, এখানে একটা বিষয় হয়তো একটু কাজ করেছে, যেটা হচ্ছে ঠিক একেবারে নির্বাচনের প্রাক্কালে আমাদের কেন্দ্র সরকার এবং বিজেপি যৌথভাবে যে মন্দির উদ্বোধন, তার যে একটা সেন্সিটিভ ধর্মীয় ভাবাবেগ, সেটা কোথাও না কোথাও কাজ করেছে, যার ফলে হিন্দু বুথগুলোতে আমরা লক্ষ্য করেছি কিছুটা হলেও ভোট আমাদের পিছিয়ে গেছে। কিন্তু সেই জায়গাটা আমরা জোর দিয়েছিলাম মুসলিম বুথগুলোতে, সেখান থেকে আমরা রিকভারি করেছি। আর দেখুন, আপনারা যেটা বলছেন ফাইনাল সেমি, আমি মনে করি না। আমি মনে করি যে বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গে বিরোধী শক্তি বলে কিছু নেই। বিজেপির যতটুকু শক্তি আছে আগামী 6 মাস 1 বছরের মধ্যে সেটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে, ঘুরে দাঁড়াতে পারবে না। যদি তারা দ্বিতীয় পজিশন ধরে রাখতে পারবে কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সংশয় আছে, কারণ কেন্দ্র যে সরকার, টালমাটাল সরকার চলছে, যেটা চেয়ারের 3টে পা নিয়ে চলছে, 4র্থ পা কিন্তু অন্যের কাঁধে আছে। অতএব এই অবস্থায় একটা সরকার বেশি দিন চলতে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস যে আগামী 1-1.5 বছরের মধ্যে নিশ্চিতভাবে এই সরকারের পতন হবে এবং লোকসভা নির্বাচনে আবার হয়তো 2026-এর আগে একটা অনুষ্ঠিত হতে পারে, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। এবং আমরা একেবারে ফাঁকা মাঠে খেলব, কারণ আমাদের প্রতিপক্ষ বর্তমানে নেই। বিজেপি একটু আধটু ছিল, কিন্তু তাদের যে প্রত্যাশার ফানুস কিন্তু ফুলে গেছে। এই নির্বাচনের পর তাদের হাওয়া একেবারে উঠে গেছে, তারা আর ঘুরে দাঁড়ানোর কোনো শক্তি আছে বলে আমি মনে করি না। যে সমস্ত গ্রুপগুলো প্রথম, দ্বিতীয়, তৃতীয় যারা ভালো রেজাল্ট করেছে এবং যারা বিগত নির্বাচনের যাদের মানে মার্জিন খারাপ ছিল তারা অনেকটা রিকভারি করেছে, সেক্ষেত্রে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে খোলা ময়দানে, মিষ্টি বা আর্থিক সাহায্য বা ট্রফি তুলে দেওয়া হবে, এমনটা ঘোষণা করলেন। দেখুন, আমরা এই ঘোষণাটি করেছিলাম আমাদের লোকসভা নির্বাচনের প্রাক্কালে আমরা কর্মী সম্মেলন করেছিলাম। সেখান থেকে আমরা সকল কর্মীদের উদ্দেশ্যে টার্গেট দিয়েছিলাম যে দেখুন, আপনারা ভালো রেজাল্ট করুন, আপনাদের বুথে একটা ভালো কাজ করে দেয়া হবে, জনগণের উন্নয়নের জন্য কিছু কাজ করে দেয়া হবে এবং আপনাদেরকে একটা ট্রফি মাধ্যমে আপনাদেরকে সম্মানিত করা হবে। আমরা সেটা একটা বড় প্রস্তুতির মাধ্যমে করতে চেয়েছিলাম। আজকের যেহেতু আমাদের সাংসদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং বিগত দিনে কথা দিয়েছিলেন যে যদি আমি প্রথমে যাই কোথাও প্রোগ্রাম করি তাহলে ধপধপি একে, তিনি কিন্তু সেই কথা রেখেছিলেন। তিনি যখন নির্বাচনের পরে রবীন্দ্র ভবনে তাকে যখন সংবর্ধনা দেওয়া হয়, সেদিন তিনি কিন্তু আমাকে বলেছিলেন যে এর পরে যদি কোথাও আমি সংবর্ধনা নিতে যাই সেটা ধপধপি এক, এবং সেই কথা তিনি রেখেছেন। আজকে তাই তার হাত থেকে আমরা তাদেরকে সম্মানিত করেছি। কিন্তু আমরা প্রায় 3 থেকে 4 হাজার কর্মীদের সামনে আমরা আমাদের কর্মীদেরকে উৎসাহিত
করব, তাদের যে কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটাকে যেমন বাস্তবায়ন করব, তাদেরকে একটা ট্রফি তুলে দেওয়া হবে, তাদের কর্মীদেরকে আমরা মিষ্টিমুখ করব এবং একটা সকল কর্মীকে আমরা বিশেষ করে প্রথম সারির কর্মীকে আমরা মেডেল দিয়ে তাদেরকে সম্মানিত করি। সেই ব্যবস্থা কিন্তু আমরা আশা করছি পুজোর পরে পরে নভেম্বর মাসে আমরা সেই ব্যবস্থা করব। ইতিমধ্যে আপনিও মনে হয় দু একটা আমাদের অনুষ্ঠান কভার করেছেন যে প্রত্যেকবারে আমরা এই নির্বাচনের পরে বিজয় সম্মেলনী করি এবং পুজোর পরে পরে কিন্তু দুটো কাজকে আমরা একসঙ্গে সংযুক্ত করেই করি। এবছরে আমাদের সেই পরিকল্পনা আছে, এটা আমরা তাই আজকে ছোট্ট করে করলাম, কিন্তু এই বড় অনুষ্ঠানের পরিকল্পনা আমাদের নভেম্বরে আছে। আপনার চ্যানেলের মাধ্যমে আমি আগামীকাল যে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হবে, আপনারা জানেন যে স্বাধীনতার ৭৭ বছর আজকের অতিক্রান্ত হলো। রাত ১২টা থেকে ৭৮ বছরে পদার্পণ করব আমরা। এই স্বাধীনতা প্রাককালে আমি সকলকে বার্তা দিতে চাই, আপনারা স্বাধীনতাকে সম্মান করবেন, সংবিধানকে সম্মান করবেন, দেশের ঐক্যকে সম্মান করবেন, কোনোভাবে কোনো বিশৃঙ্খলাকে আমরা মেনে নেব না। আমরা তাই আপনাদের মাধ্যমে সকল কর্মীদেরকে বলবো যে অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি বুথে বুথে প্রতিটি প্রতিষ্ঠানে যাতে স্বাধীনতা দিবস অত্যন্ত সাড়ম্বরে উদযাপিত হয় সেই দিকে লক্ষ্য রাখবেন। ইতিমধ্যে আমরা একটা কর্মসূচি করেছি, আমরা সকাল 7টা থেকে আমাদের যে কর্মসূচি শুরু হবে, আমরা আমাদের তালিকায় 17টি পতাকা উত্তোলনের কর্মসূচি আছে কালকে। আমাদের তার মধ্যে গুরুত্বপূর্ণ যে দুটি পতাকা উত্তোলন ধপধপি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে 9:30টায় এবং ধপধপি 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যে সেন্ট্রাল পার্টি অফিস সেখানে সকাল 10টায় পতাকা উত্তোলন হবে। তার আগে সকাল 7টা থেকে 8:30 9:30 পর্যন্ত আমরা বিভিন্ন বুথে পতাকা উত্তোলন করব এবং পার্টি অফিসে পতাকা উত্তোলনের পরে আমরা আরও 3-4 জায়গায় আমরা যাব, সেখানেও আমাদের গুরুত্বপূর্ণ কতগুলো প্রোগ্রাম আছে। আজকে সেখানে পতাকা উত্তোলন হবে। আমাদের কুমুরহাটে একটা জায়গায় আমরা আজকের রাত 12টায় পতাকা উত্তোলন করব, সেখানে আজকের একটা দলীয় কার্যালয় উদ্বোধন আছে, সেই উদ্বোধনে আমরা এখনই সেখানে সবাই যাব এবং সেই দলীয় কার্যালয়ের সামনে আমরা রাত 12টায় আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা উদযাপনের কাজ আজকের থেকে আমরা শুরু করব, আজকের দিনের শেষ থেকে শুরু করতে